আমি তখন শ্রীলঙ্কাতে ছিলাম, সেখান থেকে আমি অধ্যয়ন করেছি। এখান থেকে অধ্যয়ন করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে আমরা আমাদের সহযোগিতা পৌঁছে দিয়েছি। কিছুদিন আগে যে ভয়াবহ বন্যায় আমাদের দেশের মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, যেখানে ত্রাণ নিয়ে মানুষ যেতে পারে নাই। আপনারা দেখেছেন, অনলাইনে আমার ভিডিও দেখেছেন ফেসবুকে। সেখানে আমি জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন গ্রামে নৌকা যুগে গিয়ে শত শত গৃহবন্দী মানুষদেরকে আমি সাহায্য করেছি। অনেক হিন্দু মুসলমান পথের ধারে কাটছে, 7 দিন 10 দিন খেতে পারে নাই। আমি 15,000 টাকা ক্যাশ নিয়েছিলাম, শুধু জাস্ট আমাদের খাওয়া দাওয়া বা অন্যান্য কোনো কাজে যদি লাগে। কিন্তু আমার 15 পয়সাও আর ফিরে আসে নাই। তাদের আত্মনাদ দেখে এমনি তো আমরা চাল ডাল নিত্য প্রয়োজনীয় 1 ট্রাক আমরা নিয়ে গেছি, সেগুলোর পরেও যে 15,000 টাকা আমার ক্যাশ ছিল, তাদের অশ্রু দেখে আমার অশ্রু আর ধরে রাখতে পারেনি। সেই টাকাগুলা আমি 200-500 করে হিন্দু মুসলমান বলে নয়, মানবতার জন্য সমস্ত মানুষকে দিয়েছি। এই বিহার যে প্রতিষ্ঠা হয়েছে, এখানে মুসলমানের আমাদের পার্শ্ববর্তী এখানে 2 ঘন্টা জমি উনাদের থেকে আমরা নিয়েছি। এই বিহার প্রতিষ্ঠা লগ্নে টিনের ঘরটি আমাদের আশেপাশে হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই এখানে বাঁশ দিয়ে কাঠ দিয়ে এখানে শ্রম দিয়ে মাটি কেটে এখানে সহায়তা করেছেন। আমরা সেভাবে আমাদের এলাকার মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ না করে আমরা এখানে সেরকম একটা, যে আমাদের দেশের 1000 বছরের যে ইতিহাস, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা এখানে অত্যন্ত সম্প্রীতির সাথে ভাই ভাই হয়ে বেঁচে থাকতে চাই। একজন ধর্মগুরু হিসেবে আমি আমার অনুসারীদের নিয়ে আপনার খবর নিয়ে দেখবেন, এখানে যে কোভিডের সময় শুধু নোয়াখালী নয়, এখানেও এবার বর্ষার সময় আশেপাশের অনেকগুলা মুসলিম হিন্দু পরিবারকেও আমি ত্রাণ সহায়তা দিয়েছি। এখানে এসে তারা ত্রাণ নিয়ে গেছে। তো আমাদের সাধ্য মতো আমরা করি। ভবিষ্যতে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন, আমি ওনাকে দেখিয়েছি যে আমাদের অদূর ভবিষ্যৎ বলতে আমরা হয়তো 25 সালের মধ্যে এই পাশে পূর্ব পাশে আমরা একটা মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান করব। যারা বৃদ্ধ হয়ে গেছেন মা বাবারা, যারা ছেলে মেয়েদের সেবা পাচ্ছে না, অসহায়, এই সমস্ত বৃদ্ধ লোকদের জন্য এখানে একটা বৃদ্ধাশ্রম আমরা করব, সিনিয়র সিটিজেন হাউস। এবং সে সাথে যে সমস্ত ছেলে মেয়েদের মা বাবা নেই, একেবারেই অনাথ, তাদের জন্য আমরা একটা 20 জনের জন্য একটা অনাথ আশ্রমের অ্যাকোমোডেশন করব। 20 জন বৃদ্ধা এবং বৃদ্ধের জন্য আমরা একটা বৃদ্ধ নিবাস করব, আর 20 জন ভিক্ষু শ্রমণের জন্য ট্রেনিং সেন্টার করব। সেই কাজটাও আমরা করতে যাব। এখানে শুধু সরকারের দিকে আমরা তাকিয়ে থাকলে হবে না। আপনারা যারা আছেন, এই যে রাস্তাটা ভেঙে ফেলার পর এখানে যখন বান্ডার ওয়াল ভাঙবে বলছে, আমি নিজে দাঁড়িয়ে অনেক জায়গায় বাধা দিয়েছে, নিজের পকেটে টাকা খরচ করে বান্ডার ওয়ালের ইটগুলো আমি খুলে দিয়ে রাস্তা বড় করার জন্য সরকারি কাজে সহায়তা করেছি। সরকারি যে কোনো কাজে আমাদেরকে ডাকলে, কিছুদিন আগে আপনারা জেনে সুখী হবেন, আমরা 10টা সংগঠন মিলে 1,10,00,000 টাকার ত্রিপিটক 100 খণ্ড আমরা প্রিন্ট করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি ভিসি, উনাকে আমি 1 সেট ত্রিপিটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 1,10,000 টাকা 217 খণ্ডের একটা ত্রিপিটক আমি সেই সর্বোচ্চ বাংলাদেশের বিদ্যাপীঠে আমি সেখানে দিয়ে এসেছি, দান করে এসেছি। তো যাই হোক, আমরাও মানুষকে দান করি, মানুষ আমাদেরকে দান করে, আমরাও মানুষদের দান করি। তিলে তিলে আমাদের বৌদ্ধ ভিক্ষুরা এই সমাজ জাতি সদ্ধর্মের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করেছি। আমাদের আজকের যিনি প্রধান অতিথি, তিনি একজন নারী হলেও কিন্তু সাধারণ নারী না, তিনি অসম্ভব সাহসী নারী এবং অসম্ভব উনি শক্তিমান মেধাবী একজন নারী। আপনার চিন্তা করে দেখেন, যেখানে একজন উপজেলায় আমরা দেখেছি উপজেলা চেয়ারম্যান রাত দিন 24 ঘন্টা হিমশিম খেয়ে যেতেন উপজেলা চালাতে, একটা যিনি পৌরসভার চেয়ারম্যান পৌরসভা চালাতে হিমশিম খেয়ে যেতেন, তিনি একসাথে এখন 3টা দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করছেন, এবং তিনি বীরসরাই পৌরসভার দায়িত্ব পালন করছেন। দিন রাত পরিশ্রম করে দেখেন, এই যে বিভিন্ন জায়গায় যে বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক যে রাজনৈতিক ঘটনা ঘটে গেল, তার কারণে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক অসম্প্রীতি হয়েছে, বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে। কিন্তু আজকে আমাদের যে প্রধান অতিথি, তিনি নারী হলেও উনার এত যোগ্য নেতৃত্ব, উনার মেধা, উনার বিচক্ষণতার কারণে এই মিরসরাইয়ের কোনো জায়গায় তেমন উল্লেখযোগ্য কোনো ঘটনা, কোনো সাম্প্রদায়িক সমস্যা হয় নাই। তিনি সার্বক্ষণিক, তিনি সেটা দিন রাত
তীক্ষ্ণ নজর রেখেছেন এবং তিনি প্রশাসনের সাথে উচ্চ পর্যায়ের তিনি আর্মিদের সাথে যোগাযোগ করে এবং আমরাও যে আমাদের এই মিরেশ্বরের মধ্যে আমরা সবাই মিলে যে সম্প্রীতি ছিল সেই সম্প্রীতি আমরা ধরে রাখার চেষ্টা করেছি। উনার ব্যস্ততা আছে, উনি চলে যাবেন, আর আমার কোনো বক্তব্য নয়। আমি দু চারটা কথা, কারণ গতবারও ওনাকে নিমন্ত্রণ করেছিলাম, গত চিবদানে ওনার ব্যক্তিগত অসুস্থতার কারণে আসতে পারেননি। তার আগের বছর নিমন্ত্রণ করেছিলাম, উনি একবার এসেছিলেন এখানে বুদ্ধ পূর্ণিমাতে, উনি কেক কেটেছেন এবং গত বছর উনি ভারতে ওনার ট্রেনিং ছিল, সেজন্য উনি আসতে পারেননি, উনি চলে গেছেন। এবার তিনি বলেছেন আমি যাব। তিনি যে আসছেন আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। ওনার আগমনে আজকে আমাদের অনুষ্ঠানটা পূর্ণতা লাভ করেছে, আমরা আনন্দিত হয়েছি। এই হাজার হাজার জনসাধারণের পক্ষ থেকে আমাদের 350 পরিবার দায়ক এই বিহারের, এই গ্রামের মধ্যে সর্বোচ্চ দায়ক এই বিহারের, এবং সমস্ত দায়ক দায়িকার পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দিত করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা অনেক অনেক বেশি কিছু আপনার কাছে চাইবো না। এই যে বাজারের হলটা দেখছেন সামনের, এটা রাস্তার কারণে গেট সহ এটা ভেঙে চুরমার সবগুলো এখানে তাল পড়ে আছে, এবং আমরা এটাতে সহসা করব সেরকম কোনো আমাদের আপাতত কোনো ফান্ডও নাই। এই যে সাহায্য করেছে মানুষ থেকে নিয়ে নিয়ে করেছি বিভিন্ন জায়গায়, এবং আমি ওনাকে বলেছি আপনি চলে যাবেন, হয়তোবা চলে যাবেন, থাকলে আমরা খুশি হব। আপনার মতো একজন যোগ্য প্রশাসক যদি মিরসরাইতে থাকেন আমরা খুশি হব, কিন্তু সরকারি তো সেই নিয়ম হয়তো এলাও করবে না, আপনাকে হয়তো যেতে হবে। আমি ওনাকে বলেছি আপনি এমন একটা কাজ করে যান। আমি মন্ত্রী মোশাররফ সাহেবকে বলেছিলাম, আপনার আজকে ওনার ক্ষমতা নাই, আমি বলেছিলাম এই বৃদ্ধাবাস অনাথাশ্রমটা উনি করে দেওয়ার জন্য একটা উনি পরিকল্পনা গ্রহণ করেছেন, পারেন নাই। আরো একবার 25 লক্ষ টাকা আরো 4-5 বছর আগে আতা সাহেব সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছিল জেলা পরিষদ থেকে, কিন্তু কোনো অদৃশ্য কারণে আমরা এই টাকাটা আর পাইনি। আজকে প্রায় 13 বছর আমাদের বিহার প্রতিষ্ঠা হয়েছে এই বান্ডারে বিহীন। এখানে আমেরিকা থেকে অতিথিরা আসে, আপনারা জানেন প্রত্যেক বছর সিঙ্গাপুর থেকে আসে, মালয়েশিয়া থেকে আসে, চায়না থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে এবং শ্রীলঙ্কা থেকে আসে, যাদের সাথে আমার বন্ধুত্ব রয়েছে। বাংলাদেশের মধ্যেও তাদের যে ফ্যাক্টরিগুলো আছে এখান থেকে প্রতিবারের মানুষেরা আসে, এই জন্য এখানে নিরাপত্তা বিশেষ দরকার। আমি অনেক অনুরোধ করেছি, আমরা আর কিছু চাই না আপনার কাছে, আপনাকে আমরা অনেকবার চেয়েছিলাম পাই নাই। আপনি মাঝে মধ্যে আমাদেরকে 50,000 1 লক্ষ করে করে 2-3 বার যে টিআরের অনুদান দিয়েছেন, এটা আজকে হাজার হাজার জনতার সামনে আমি নির্দ্বিধায় কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনার নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। আপনি আরো বড় জায়গায়, আরো উঁচু জায়গায়, এই উপজেলা থেকে জেলা পর্যায়ে, সচিবালয় পর্যায়ে আপনি যান। আজকের এই পূর্ণিমা অনুষ্ঠান থেকে আমরা আপনাকে দোয়া করি, আপনার মঙ্গল কামনা করি। আমরা আপনার কাছে শুধু একটা দাবি, আর কোনো দাবি চাইব না। এখন সর্বময় ক্ষমতা আপনার কাছে, উপজেলা প্রশাসনের এবং উপজেলা চেয়ারম্যানের, পৌর চেয়ারম্যানের এবং সবকিছু। আপনি চাইলে এটা আপনার জন্য কিছু না, হয়তো 30 লক্ষ টাকা মতো লাগতে পারে আমাদের বন্ডের হলটা। আপনি যদি যাওয়ার আগে এই প্রকল্পটা দিয়ে যান, চিরকাল আপনাকে আমরা স্মরণে রাখবো। আপনি অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের অনেক সময় আমি নিয়েছি, উনার অনেক ব্যস্ততা আছে, উনি আরেকটা সবাই যাবেন, উনার সময় থেকে আমি কিছু সময় নিয়ে ফেললাম, এই জন্য আমি দুঃখিত। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এখন আমাদের প্রধান অতিথি, আজকের প্রধান আকর্ষণ